বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিনা বাদশাহ ছিল আয়ু নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের জীবন কাটায় আয়ু নবী বাদশাহ ছিল আয়ু নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের জীবন কাটায় আয়ু নবী করলো ছোট অধিকার আয়ু নবীকে রওনা করলো ছোট অধিকার আয়ু নবীকে রওনা ধ্বংস হলো জাতি ছিল আয়রন হলো বালাকানা বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিনা বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিনা শান্তির ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ু নবীর ঘটনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবে বাদ কি হবে উপায় মায়েরা বলতে শুনুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবে বাদ কি হবে উপায় রঙে ভরে গেল আয়ু নবীর সারাতে রঙে ভরে গেল আয়ু নবীর সারাতে চলে গেল বিবি রইল বিবি রহিমা বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিনা তিনটি বিবি চলে গেল মায়েরা শুনুন চারজন স্ত্রী ছিল আইব নবীর আমি এমডি মতিউর রহমান আমি যদি চারটি বিয়ে করি আমার কেউ রেস্টেশন নেবে বলবে নেশা খারাপ হ্যাঁ বলবে মতিউর নেশার খারাপ প্রতিদিন ইনকাম করছে গাড়ি চাপছে বাড়ি করছে ঘন ঘন বিয়ে করছে মায়েরা শুনুন আইব নবীর চারজন স্ত্রী ছিল তারা কত সুন্দর করে সংসার করতো আর আমাকে একটার জায়গায় যে দুটো যদি করি কুরবানি দেবো একদম একটা দুটো করলি বলে ছুরি নাই তোর আল্লাহ রাস্তা জবাই করো বলবে না হ্যাঁ মায়েরা শুনুন আইব নবীর চারজন স্ত্রী ছিল দুটো দল হয়ে গেল আম্মাজান বিবি রহিমা একদিকে আর তিনজন বিবি একদিকে তিনজন বিবি মিলে আম্মাজান রহিমাকে বলছে ও বুবু আইব নবীর তো সব শেষ হয়ে গেছে ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ মেরে দিল যে ঘরটায় আমরা বাস করতাম স্বামী স্ত্রী সবাই থাকতাম সে ঘরটাও আল্লাহ পাক ভেঙে দিল চলো আমরা আইব নবীকে ছেড়ে চলে যাই কিন্তু গেলেন না আম্মাজান রহিমা তারপরেও সেই আইব নবী কতটা সেবা করেছিল একটু মধ্যে শুনুন শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ু নবীকে তাড়ায় শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ু নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও মিলে গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও মিলে গেল না স্বামীকে নিয়ে গুটু গুটু পায়ে জঙ্গল দিল রওনা স্বামীকে নিয়ে গুটু গুটু পায়ে জঙ্গল দিল রওনা বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিনা গ্রামবাসীরা বার করে দিল বিবি রহিমা আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কাঁদতে 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 জঙ্গলে চলে গেল মায়েরা ভাবুন 18 বছর আইব নবীর গায়ে ঘা ছিল সমস্ত বডির গোস্তগুলো পোকায় খেয়ে নিল এক বিন্দু মিথ্যে বলছেন এখানে 14 থেকে 15টা মিডিয়া লাইভ দিচ্ছে মন দিয়ে শুনুন পুরো গোস্তগুলো পোকায় খেয়ে নিল
শুধু হাড়ে ঠেয়ে গেল, হাড় দেখা যাচ্ছে আইব নবীর, কিচ্ছু নেই। একটা ঝুড়ি পোলো মতন চাপা দিয়ে আম্মাজান বিবি রহিমা আইব নবীকে ঢেকে রাখতেন, এতটা মহব্বত করতেন, পেয়ার করতেন। এবার কি হলো, আইব নবীর গালে পোকা, সমস্ত ঠোঁটে পোকা ভরে গেল। আম্মাজান বিবি রহিমা নিজের নরম ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তোমার গিন্নি এরকম করবে বলি মনে বুঝতে বুঝি? হ্যাঁ করবে। হ্যাঁ মায়েরা শুনুন, আমার গিন্নি আমার বলছে এই দেখো, আমি আমার গিন্নিকে বলছি দেখো আমি তোমাকে তো ভালোবাসা করে বিয়ে করেছি, বাপের কথা শুনিনি, মায়ের কথা শুনিনি, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমি তো আর বাঁচবো না। আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে একটু পানি খাও না। তোমার গিন্নি পানি খাবে বলে মনে হয় ওই গ্লাস শুদ্ধ আর পানি শুদ্ধ একেবারে থমনায় ঝাড়বে না। হ্যাঁ যে কোটা পোকা লাগা দাঁত রয়েছে একে বাড়িতে ফেলে দেবে। হ্যাঁ বলে বুড়ো বয়সে পাগল হয়েছো তুমি, মরতোস বড়, আমার নিয়ে মরতোস কেন? আমার সুন্দর চকচকি বডি, আমি এখন মল্লিক একটা বিয়ে করবো। বুঝতে বুঝতে সুবহানাল্লাহ। তুমি মল্লিক পারে আমি আরেকটা বিয়ে করব, আমার নিয়ে টানাটানি করো না। বাপের বাড়ি ফোন করছো, ও বাপ এ প্লেয়ারের বডি সব শেষ, অন্য জায়গায় কন্ট্যাক্ট করো, মানে কাজ শেষ। বুঝলি? চলো আম্মা যান একটু মন দিয়ে শুনুন শেষ প্রান্তে কি হয়েছিল। প্রিয় কবি কি লিখছিল দেখুন। পোকাই বদে গেল গো ঠোঁটে গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। পোকাই বদে গেল গো ঠোঁটে গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। বিবি রহিমা বলছে স্বামীর সেবায় দিবে খোদার জান্নাত নসিবে, স্বামীর সেবায় দিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার বাবা স্বামীকে সেবা করো না, তাই তো আমার বাবা স্বামীকে সেবা করো না। বলছি আয়ু নবীর ঘটনা আমাদের গিন্নিগুলো এরকম হবে। হ্যাঁ বাজারে গেলে যদি একবার বলে এই দেখো বাড়ি অনেকটা কুটুম ছিল, 5টা চপ নিয়ে আসবে, একটু ছানা করিয়ে খাবো। বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে গিয়ে বিড়ি খাতে গিয়ে ভুলে গেছে, বাড়ি এসে দরজায় টোকা দিচ্ছে, ও বিবি ওটো। গিন্নি দরজা খুলেছে, বলছে তোমার সে চপ আনতে বলুন নেই তো, বলছে যা সে বিড়ি খেতে গিয়ে মনে নেই। বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ার কাটটা করতে গিয়ে মনে নেই, গিন্নি বলছে ঘরে ঢোকো, তোমার মাথা চিবো তারপর ভাত খাবো। বলছে ঘরে ঢোকো। মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি, তুই মরবো যাবো সেটা ঢুকে যাবো। জান্নাতে গেলি জান্নাতে যাবার আগে কবরে যে হাঁপানি বাড়ি দেবে, মায়েরা বলছে না। এরা শুধু দুনিয়ার জমিনে নবো খাবো পরবো। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? নবো খাবো পরবো, এতে কোথা থেকে আসে তো আমি জানি। বুঝাওনি? সারা রাত জাগ দিচ্ছি প্রত্যেকটা দিন, যদি টাকা একটু কম হয়ে যায়, আর একটু কম কেন কোন গ্রামে গেলে? হ্যাঁ মালা তো কম কেন? বুঝাওনি? এগা কলেজে আল্লাহ দেশে সারা দুনিয়ার জিনিস ঢুকিয়ে দিলু, পড়বে না। বুঝাওনি? এজন্য মায়েদের কাছে নিবেদন, আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমার মতো হতে হবে। কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা, স্বামীর সেবা করে আল্লাহর ঘোষিত জান্নাত পেয়েছে। আর আমাদের গিন্নিগুলো কি হবে? শুধু লিপস্টিক আর সনু পটনে মারামারি করছে। মোরা বাড়ি যাচ্ছে তাও মেকআপ, শাড়ি টাড়ি গুজিয়ে ফাইন করে তুলে এসে তুইতে বলছে নাড়াই তকবি। না সত্যিকার ঠান্ডায় গজল ভালো জমে গেছে ইনশাল্লাহ, সবাই আছে গজল শ্রবণ করছেন মন দিয়ে। মায়েদের কাছে আমার একটাই নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। একটা মদ খোরের গজল বলবো, মারবে না তো?